আজ আপনাদের সামনে মাইনিং মেথড সম্পর্কে জানাবো। আমরা সাধারণত মাইনিং যেটা করি সেটা হচ্ছে মাইনিং প্রথমত দু রকমের হয়, দু প্রকারের। এক হচ্ছে সারফেস মাইনিং আর এক আন্ডারগ্রাউন্ড মাইনিং। আজ আপনাদের সামনে মাইনিং মেথড সম্পর্কে জানাবো। আমরা সাধারণত মাইনিং যেটা করি সেটা হচ্ছে মাইনিং প্রথমত দু রকমের হয়, দু প্রকারের। এক হচ্ছে সারফেস মাইনিং আর এক আন্ডারগ্রাউন্ড মাইনিং। আন্ডারগ্রাউন্ড সারফেস মাইনিংকে আবার আমরা দুভাগে ভাগ করি। একটা কোয়ারি মাইনিং আর একটা ওসিপি, ওপেন কাস্ট প্রজেক্ট। আন্ডারগ্রাউন্ড মাইনিংকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বোর্ড এন্ড পিলার মেথড। বোর্ড এন্ড পিলার মেথড, একটা হচ্ছে লং ওয়াল মেথড, একটা হচ্ছে হরাইজন মাইনিং, আর একটা হচ্ছে রুম এন্ড পিলার মেথড। কিন্তু আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি বোর্ড এন্ড পিলার মেথড আর কিছুটা অংশ লং ওয়াল মাইনিং চলছে। আমরা বিশেষ করে এই বোর্ড এন্ড পিলার মেথডের উপরে আজকে আলোচনাটা করব, যে বোর্ড এন্ড পিলার মেথডটা কি, কিভাবে এটা ভারতবর্ষে বোর্ড এন্ড পিলার মেথড চলে, সেটার উপরে আজ আমরা আলোচনা করব। তাহলে আমরা এই বোর্ড এন্ড পিলার মেথডটার উপরে আজকে আলোচনাটা করি। বোর্ড এন্ড পিলার মেথডটা কি না, বোর্ড এন্ড পিলার মেথড হচ্ছে এইভাবে বোর্ড তৈরি করে করে এবং পিলার তৈরি করে করে এগুলো হচ্ছে পিলার, এগুলো সব পিলার। এইভাবে পিলার তৈরি করা হয়। পিলার মানে হচ্ছে সলিড কয়লা, আর মাঝে এইগুলো হচ্ছে গ্যালারি, অর্থাৎ একটা শক্ত সিম, এটা একটা সিম, বিশাল সিম। সেই শক্ত সিমটাকে আমরা দু পদ্ধতিতে খনন করি। প্রথমে আমরা
এই সিমটার একটা বাউন্ডারি সীমা থাকে, একটা লাস্ট বাউন্ডারি থাকে। সে বাউন্ডারি পর্যন্ত আমরা পিলার তৈরি করে করে এগিয়ে যাই। এটাকে ডেভেলপমেন্ট বলি। এটাকে আমরা ডেভেলপমেন্ট বলি। এই ডেভেলপমেন্ট করে করে আমরা এই লাস্ট বাউন্ডারি পর্যন্ত, এই যেটা এটা হচ্ছে বাউন্ডারি, এটা হচ্ছে বাউন্ডারি বা ব্যারিয়ারও বলে। যদি আমার পাশে কোনো অন্য কোলেরি থাকে, মানে আমার এইটা কোলেরি, আমি একটা কোলেরিতে একটা সিমে খনন প্রক্রিয়া চালু করেছি, তো সেটা যখন আমি পিলার তৈরি করে 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 এগিয়ে যাই এবং এইভাবে গ্যালারি তৈরি করে করে এগিয়ে যাই, তখন এটাকে আমরা বলি ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট পদ্ধতিতে আমরা বোর্ড এন্ড পিলারের কাজটা শুরু করি। আর যখন এই পিলারগুলোকে আমরা কেটে নিই, এই লাস্টে বেরিয়ারের কিছুটা অংশ কয়লা ছেড়ে দিতে হয়, বেরিয়ারের কিছুটা অংশ কয়লা ছেড়ে দিতে হয়। পাশের কোলেরি সেভাবেই ছেড়ে দেবে। একটা গ্যাপ থাকে, মোটামুটি একটা 60 মিটারের গ্যাপ থাকে। এটাকে আমরা ব্যারিয়ার বলি। সেই ব্যারিয়ারটা 60 মিটার হয়। যে 60 মিটার কয়লা না এই দিক থেকে ওই দিকে কেউ কাটবে, ওই দিককার কেউ কাটতে পারবে না, এই দিককার কেউ কাটতে পারবে, এটা মাঝে ব্যারিয়ার থাকলো। তো এইভাবে পিলার করে করে যখন আমরা বাউন্ডারি পর্যন্ত এগিয়ে যাই, তারপরে আবার আমরা যখন এই লাস্ট সীমানায় চলে আসি, আর আমাদের পিলার তৈরি করার জায়গা থাকে না, তখন আমরা এটাকে কি করি, পিছিয়ে আসি। আবার এই পিলারগুলোকে কেটে, এই পিলারগুলোকে কেটে পিছিয়ে আসি, এই পিলারগুলোকে কেটে পিছিয়ে আসি। এটাকে আমরা বলি ডি পিলারিং। এটাকে আমরা বলছি ডি পিলারিং। ডি পিলারিং, এটা হচ্ছে ডি পিলারিং। তাহলে ডেভেলপমেন্ট মানে যখন আমরা পিলার তৈরি করে করে গ্যালারি তৈরি করে করে আগে যাচ্ছি, এগুলো গ্যালারি, এগুলো সব গ্যালারি, এগুলো গ্যালারি, এগুলো সবই গ্যালারি। এভাবে আমরা বেশ কিছু পিলার তৈরি করে করে সিমটাকে এগিয়ে নিয়ে যাই। তারপরে আবার যখন আমরা লাস্ট বাউন্ডারিতে পৌঁছে যাই, তখন আবার ওই পিলারগুলোকে কেটে কেটে পিছিয়ে আসি, সেটাকে বলি ডি পিলারিং। তা আমরা বোর্ড এন্ড পিলারের এই দুটো মেথড আছে, যে একটা ডেভেলপমেন্ট পদ্ধতিতে আমরা এগিয়ে যাই, আবার ডি পিলারিং পদ্ধতিতে পিছিয়ে আসি। এটা একটা দিক। আর বোর্ড এন্ড পিলার পদ্ধতিতে আমরা দুভাবে কাজ করি। যখন আমরা ডি পিলারিং করি, তখন এই যে পিলারগুলো, লাস্টে এই পিলারগুলোকে আমরা কেটে কেটে চলে আসি ডিপ সাইড থেকে, যে দিকটা ডিপ হয়, ডিপ সাইড থেকে আমরা পিলারগুলো কেটে আসি। হয়তো খাদ তো সবসময় আর লেভেল হয় না, এটার একটা গ্রেডিয়েন্ট থাকে, 1 in 10, 1 in 12, 1 in 8 পর্যন্ত, 8ও হয়, এক একটা গ্রেডিয়েন্ট থাকে। আবার 1 in 12 হয়, 1 in 16 হয়, যেমন যেমন গ্রেডিয়েন্ট থাকে। তো আমরা সবসময় কি করি, যেদিকে ডিপ মোস্ট, সেই ডিপ মোস্ট থেকে পিলারগুলোকে ডি পিলারিং করে করে আসি। তাতে দুভাবে আমরা করি। একটা স্টোয়িং পদ্ধতি, অর্থাৎ এই পিলার কেটে নেওয়ার পর এই যে জায়গাটা ফাঁকা হচ্ছে, এই জায়গাটাতে আমরা বালি হোক, পাথর হোক বা অন্য কোনো বস্তু হোক, সেটা দিয়ে পুরোপুরি সেটাকে ফিল আপ করে দিই, যাতে উপরের কলাপসটা আটকে যায়। উপরের কলাপসটা যদি হয়, সাবসিডেন্স হবে, সে সাবসিডেন্সটাকে আটকানোর জন্য। কারণ উপরে যদি কোনো ঘরবাড়ি থাকে, নদী নালা থাকে, রাস্তা থাকে, কোনো জঙ্গল থাকে, তাহলে সেগুলো সাবসাইড হবে না, সাবসাইড হলে নষ্ট হবে। তাই জন্য আমরা কি করি, স্যান্ড স্টুড করে দিই। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে স্টোয়িং পদ্ধতি যদি না করি, তাহলে আমরা একটা কেভিং পদ্ধতি করি। কেভিং, কেভড করে দেওয়া হয়, এটাকে বলা হয় কেভিং মেথড। তাহলে একটা স্টোয়িং মেথড,
স্টোয়িং আর একটা হচ্ছে কেভিং। এই স্টোয়িং আর কেভিং দুটো পদ্ধতিতে আমরা করি। যেখানে স্টোয়িং বাধ্যতামূলক নেসেসারি সেখানে আমরা স্টোয়িং করি, আর যেখানে দেখি যে স্টোয়িং না করলেও চলবে, যদি কোনো জায়গা সাবসাইড করা যায়, যেমন ফাঁকা মানে অচাষযোগ্য জমি যদি থাকে, যেগুলো চাষ হয় না, ফাঁকা আছে, বড় বড় ডাঙ্গা আছে, তার নিচে যদি মাইনিং করা হয়, তো সেই জায়গাগুলো যদি কেভিং করা হয়, তাহলে স্টোয়িং করাটা কস্টলি। কারণ প্রচুর বালি হোক, চাই পাথর হোক বা অন্যান্য বস্তু হোক, প্রচুর পরিমাণে ভিতরে ফিল আপ করতে হয়। মানে যে পরিমাণ একটা নিয়ম আছে যে আমরা যদি বালি প্যাক করি, তো 1 টন কয়লা যদি আমরা তুলি, তাহলে আমাদেরকে সেখানে 1.5 টন বালি প্যাক করতে হবে। কারণ কয়লা আর বালির স্পেসিফিক গ্র্যাভিটি এক নয়, সেই অনুপাতে আমাদেরকে 1 টন কয়লা তুলে 1.5 টন বালি আন্ডারগ্রাউন্ডে স্টোয়িং করতে হয়। তো সেই হিসেবে প্রচুর বালি লাগে। তো এখন বালি অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই কেভিং করার দিকে নজরটা বেশি থাকে। এবং যে যে জায়গাগুলো মানে স্যান্ড স্টোয়িং ছাড়া চলবে না, সেখানে স্টোয়িং পদ্ধতিটা এখনো চালু আছে। তো এইভাবে আমরা বোর্ড এন্ড পিলার চালিয়ে যাই। তো বোর্ড এন্ড পিলার পদ্ধতিটাতে কয়লা এই যে আমরা সাপোর্ট করি, সাপোর্টটা সুবিধা হয়, এখানে রিস্কটা অনেক কম থাকে। বোর্ড এন্ড পিলারে রিস্কটা অনেক কম, আর আমাদের এই যে খনন প্রক্রিয়াটা সুন্দরভাবে চালানো হয়, এতে ইনভেস্টমেন্ট অনেক কম হয়। বোর্ড এন্ড পিলার মেথডে আমাদের ইনভেস্টমেন্ট অনেক কম হয়। তো সেটাই ভারতবর্ষে সব থেকে বেশি এখন বোর্ড এন্ড পিলার পদ্ধতিতে আন্ডারগ্রাউন্ড মাইন্সগুলো চলে। তো ভারতবর্ষে এটাই হচ্ছে সব থেকে মানে একটা মানে সহজ পদ্ধতি, যার জন্য এটাকে ফার্স্টে এই বোর্ড এন্ড পিলার মেথড চালু করা হয় আন্ডারগ্রাউন্ড মাইন্সে। পরে লংওয়াল মেথড চালু করা হয়। লংওয়াল মেথড আমি পরে আপনাদেরকে বলবো কিভাবে লংওয়াল করা হয়, লংওয়ালের কি কি লাগে। তো এখন আমরা এই যে বোর্ড এন্ড পিলার মেথডটা চালাই, কি সিস্টেমে চালাই। প্রথমত আমরা এই যে পিলার তৈরি করছি, এটাতে আমরা প্রথমে দুটো রাস্তা তৈরি করি। রাস্তা কিরকম, একটা রাস্তা মানে মেইন ইনটেক তৈরি করি আমরা, আর একটা রিটার্ন ট্রাভেলিং রোড তৈরি করি। একটা ইনটেক সেটা ট্রাভেলিং রোড তৈরি করি, আরেকটা ইনটেক সেটা মেশিনারিজ বা প্রোডাকশন যেগুলো হয়, কয়লা বা অন্যান্য বা সামগ্রী যেগুলো নিয়ে যাওয়া হয়, সেটার জন্য একটা রাস্তা তৈরি করা হয়। এটাকে ট্র্যাক লাইন বা হলেজ লাইন বলে। আর ট্রাভেলিং রোড যেটাতে শুধু মানুষ আসা যাওয়া করে, মানুষের জন্য সেফ রাস্তা, সেটা রাস্তাটা করা হয়। তো মেনলি আমরা দুটি রাস্তাকে ইনটেক করে রাখি, একটা হলেজ রোডকে আর একটা ট্রাভেলিং রোডকে। আরেকটা আমাদের রাস্তা থাকে, সেটা হচ্ছে এই রাস্তার মধ্যে একটা রিটার্ন এয়ারওয়ে থাকে, যেটা দিয়ে এই যে ডিপ্লারিং করছি বা ডেভেলপমেন্ট করছি, তার যে হাওয়াটা বেরিয়ে যাওয়ার একটা রাস্তা, তা হাওয়া বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আমরা তৈরি করি। তো মোট 3টে রাস্তা হয়, একটা দুটো হচ্ছে ইনটেক আর একটি রিটার্ন। আরো একটা রাস্তা আমাদেরকে করে রাখতে হয়, কারণ আন্ডারগ্রাউন্ড মাইন্স যখন অনেক দূর চলে যায়, তো অনেক সময় দুর্ঘটনা ঘটে, যেমন ইনান্ডেশন হয় বা ফায়ার হয় বা এক্সপ্লোশন হয় বা কোনো সাবসিডেন্স হলো, এয়ার ব্লাস্ট হলো বা কিছু হলো, মানে কোনো দুর্ঘটনার সংকেত পেলে দেখা যায় যে এই রাস্তাগুলো অনেক সময় ব্লকেজ হয়ে যায়, এই রাস্তাগুলো আসা যায় না। তখন একটা সেফ রাস্তা তৈরি করতে হয়, সেটাকে বলা হয় এসকেপিং রোড। ওইটা কিন্তু প্রত্যেকটা কোলিয়ারিতে থাকা আবশ্যক। ওটা একটা সেফটির মধ্যে পড়ে, যে ওটা যখনই কোনো বিপদ হবে বা কোনো দুর্ঘটনা ঘটবে, তখন একটা যে খাদের রাস্তা ঘাট ভালোভাবে জানে না, একটা নতুন ছেলে জয়েন করেছে, সেও যেন ওই এসকেপ রোডটা দেখে বেরিয়ে যাবে। কারণ এসকেপ রোডটাতে বিশেষ মার্কিং করা থাকে, একদম যেখানে কাজ হয় কাজের জায়গা থেকে শুরু করে একদম সারফেস পর্যন্ত একটা রোড পুরো মার্কিং করা থাকে, একটা সাদা বাউন্ডারি দেওয়া থাকে, বর্ডার দেওয়া থাকে, বর্ডার লাইন, লম্বা বর্ডার লাইন চলে যায়। সেইটা দেখে দেখে একটা আনাড়ি ছেলেও
সারফেস থেকে, এই আন্ডারগ্রাউন্ড থেকে সারফেসে উঠে যাবে তার জীবন রক্ষার জন্য। তাই এটা করা আবশ্যক। এটা অনেক কোলিয়ারিতে আছে, আবার অনেক কোলিয়ারিতে নাই। তো এগুলো করা অবশ্যই দরকার। তো বোর্ড এন্ড পেলার মেথডে আমরা আজকে এইটুকুই জানলাম যে পেলার কিভাবে তৈরি করতে হয়, পেলার তৈরি করে করে কিভাবে এগিয়ে যায়, পেলার তৈরি করে করে এগিয়ে গিয়ে কিভাবে ডেভেলপমেন্ট করে, আর ডেভেলপমেন্ট করার পরে কিভাবে ডিপ্লারিং করে। তাহলে আমরা শুধু এটুকুই জানলাম আজকে যে ডেভেলপমেন্ট কাকে বলে আর ডিপ্লারিং কাকে বলে। আর ডেভেলপমেন্ট আর ডিপ্লারিং এর মধ্যে, ডিপ্লারিং করার সময় আমরা যে দুটো মেথড অ্যাপ্লাই করি, একটা কেভিং মেথড, একটা স্টোয়িং মেথড। কিভাবে স্যান্ড স্টোয়িং করতে হয়, কোথায় কোথায় স্যান্ড স্টোয়িং করতে হয়, কখন স্যান্ড স্টোয়িং করতে হয়, আর কোথায় কোথায় কেভিং করতে হয়। কেভিং পদ্ধতিটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল নয়, তো কেভিং আমরা সব জায়গায় করতে পারি না। তাই কেভিং করার জন্য একটা বিশেষ পারমিশনেরও দরকার হয়, সব জায়গায় কেভিং করা যায় না। তো কেভিংটা জানলাম কি যে আমরা বোর্ড এন্ড পেলার মেথডে কিভাবে কেভিং করি। এটা আজ এই পর্যন্তই। পরে আরো বোর্ড এন্ড পেলারের মেথডের আমি আপনাদেরকে ডিটেলস দেব, মেশিনারিজের ব্যাপারে, ড্রিলিং এর ব্যাপারে, ব্লাস্টিং এর ব্যাপারে, কিভাবে কি করতে হয় না করতে হয়, কিভাবে রাস্তা করতে হয়, সবকিছু পরে দেব। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা কমেন্টস করবেন যে আপনাদের কি কি জিনিস জানতে ইচ্ছা করছে বোর্ড এন্ড পেলার মেথডের উপরে। আপনারা যত কমেন্টস করবেন আমার তত সুবিধা হবে, আমার জানা যাবে যে আপনারা কি চাইছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।